সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত হাদিসে পাকে বর্ণিত রয়েছে। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ভয়াবহতা থেকে ওই ব্যক্তি অতি তাড়াতাড়ি মুক্তি পাবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে এই বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, প্রচণ্ড খরা, বিভিন্ন মহামারী, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। বান্দাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করে থাকেন। কোরআনুল কারীমের মধ্যে এই বন্যা সম্পর্কিত প্রায় 14টি প্লাবন সম্পর্কে বর্ণনা রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, বন্যার হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা সবাই জানি। কোরআনুল কারীমের মধ্যে বিস্তারিত এর বর্ণনা আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন তার সম্প্রদায়ের কাছে পাঠান নেকির দাওয়াত দেওয়ার জন্য, সেখানে মাত্র 40 জোড়া 80 জন মানুষ ঈমান গ্রহণ করেছিল। অন্যরা সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতিষ্ঠ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে প্লাবন দিয়েছেন, যা আমরা শুনেছি কোরআনুল কারীমের বিভিন্ন বয়ানে। প্রিয় ইসলামী ভাইরা, সূরা আনকাবুত এর 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর মহাপ্লাবন ও তাদের গ্রাস করে, কেননা ওরা ছিল সীমা লঙ্ঘনকারী। তারপর আমি তাকে ও যারা জাহাজে উঠিয়েছিল তাদেরকে রক্ষা করলাম। বিষয়টা শুরুটা কিন্তু এক ব্যতিক্রম ছিল নূহ আলাইহিস সালামের ব্যাপারটা। 2টা সম্প্রদায়কে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, যা স্পষ্ট কোরআনে পাকে আসছে। একটা হচ্ছে সাবা জাতি, সাবা সম্প্রদায়, আরেকটা হচ্ছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রুম এর 41 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم। মানুষের কৃতকর্মের দরুন জল ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি প্রদান করেন যাতে তারা ফিরে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে আপনার উপর, আমার উপর, আমাদের জাতির উপর, মুসলিম উম্মার প্রতি যে আযাবগুলো আসে তার কারণটা এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন।
জল এবং স্থল। জল মানে হচ্ছে বন্যা, জলোচ্ছ্বাস, স্থলভাগে ভূমিকম্প, প্রচণ্ড রৌদ্র তাপ, খরা, করোনা, বিভিন্ন মহামারী স্থলের এবং জলের। এগুলোর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে এর মূল কারণ হচ্ছে এই ফাসাদ, এই বিপর্যয়ের মূল কারণ আমাদের হাতগুলো, আমাদের কৃতকর্মগুলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, এ ব্যাপারে বিস্তারিত হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সামান্য কিছু আযাব দেন আর অধিকাংশকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমরা শুনছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দীর্ঘ বছর তার সম্প্রদায়কে নেকির দাওয়াত দিলেন, 40 জন ছাড়া আর কেউ ঈমান আনলো না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই 40 জন এদের জন্য নৌকা বানানো হলো, নির্দেশ দিলেন, নৌকা বানালো, সেখানে আরোহণ করলো। আর যারা অমুসলিম ছিল, ঈমান গ্রহণ করে নাই, তারা তামাশা করতেছিল। তখন কি বলেন নূহ আলাইহিস সালাম, প্লাবন নাকি আসবে? শুরু হয়ে কই আসলো না তো, তামাশা করেছে তার সম্প্রদায়রা। এ তো শোনাচ্ছে আযাব আসবে, সমস্যা হবে, এমন ভাবে তিরস্কার করত। আল্লাহ তাআলার হিকমত তো আল্লাহ তাআলাই জানেন। কোথা থেকে শুরু হয়েছে বন্যা জানেন? আশ্চর্যের ব্যাপার। একটা চুলা, আগুন জ্বলতেছিল, ওই আগুনের নিচ থেকে, চুলা থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। এই পানি বাড়তে 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 পুরো দেশ ডুবে শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কাউকে গ্রেফতার করবেন, কাউকে আযাব দিবেন, সেখান থেকে কেউ মুক্তি পেতে পারে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, হাদিসে পাকের মাঝেও এই আযাব সম্পর্কে বর্ণিত রয়েছে। কুরআনুল কারীমের সূরা সাবার 15 এবং 16 নম্বর আয়াতে সাবা জাতির ঘটনা বর্ণিত রয়েছে। তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন। এই সম্প্রদায়কে, সাবা সম্প্রদায়কে, তারা নদী শাসন করেছে, নগরায়ন করেছে, বিপণী বিতান, পর্যটন কেন্দ্র সবকিছু তৈরি করেছে। আলিশান ভাবে তাদের জীবনযাপন শুরু করেছিল। এই আলিশান যখন আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদ দিল, রিজিক দিল, দেওয়ার পর এই ব্যক্তিরা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভুলে বসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতা করলো। প্রিয় ইসলামী ভাইরা, যখনই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি বন্যা আযাব প্রদান করলেন। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে পাকে বিভিন্ন আয়াতের মধ্যে, যেমন সূরা তহা এর 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে অত্যন্ত উদ্ধত হয়ে গেছে। ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করলো, আল্লাহ তাআলার একত্ববাদের বিরোধিতা করলো, নেকির দাওয়াত দিলেন মূসা আলাইহিস সালাম, ঈমানের দাওয়াত দিলেন মূসা আলাইহিস সালাম। কিছু লোক ঈমান গ্রহণ করলো, ফেরাউন এবং তার অনুসারীরা গ্রহণ করলেন না। সর্বশেষ ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করার জন্য তার পিছনে সৈন্যবাহিনী নিয়ে হাঁটতে লাগলেন, দৌড়াতে লাগলেন, আক্রমণ করলেন। মূসা আলাইহিস সালাম যেতে লাগলেন। যেতে যেতে যখন নীল দরিয়ার সামনে গেলেন, মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দেখলেন, এই সম্প্রদায় সহ পিছনে বিশাল সৈন্যবাহিনী আসছে। আল্লাহ তাআলার হিকমত, বলা হয়েছে আল্লাহ তাআলার মায়ের এটা একেবারে পৃথিবী থেকে ব্যতিক্রম। মূসা আলাইহিস সালাম বললেন, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে নদীতে পানিতে প্রহার করো। পানিতে প্রহার করলেন, 12টি রাস্তা হয়ে গেল 12টা গোত্রের জন্য মূসা আলাইহিস সালামের। কেউ কেউ বলেছেন একটি রাস্তা, কিন্তু পার্ট পার্ট। আমরা লেন বলি না, একটা রাস্তার মধ্যে কয়েকটা লেন থাকে না, এরকম লেন তৈরি হয়ে গেল। ওই সম্প্রদায় সেখানে উঠলেন মূসা আলাইহিস সালাম সহ। যখন তারা
মুসা আলাইহিস সালাম নদীর অর্ধেক চলে গেলেন, ফেরাউনও সেখানে আসলো। মুসা আলাইহিস সালাম পথ অতিক্রম করলেন, অতঃপর দুই পাশ থেকে পানি এসে তাদেরকে ধ্বংস করে দিলেন। কুরআনুল কারীমের এই পানির আযাবের কথা যেখানেই আসছে, এর ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, এর পিছনে যদি আমরা ফিরে যাই, প্রিয় ইসলামী ভাইয়েরা, এর মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা। কুরআনুল কারীমের ৬টি জাতি ধ্বংসের কথা উল্লেখ আসছে। তারা হচ্ছে মাদায়ান সম্প্রদায়, আদ সম্প্রদায়, লূত সম্প্রদায়, সামুদ সম্প্রদায় ও মুসা আলাইহিস সালামের সম্প্রদায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনছিলাম তাদের বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্নভাবে আযাব দিয়েছেন এবং এই আযাবের মূল কারণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা। হ্যাঁ, শুনুন, হৃদয়ের কান দিয়ে শুনুন। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন কোনো কওমের মধ্যে, সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে এবং তা প্রকাশ্য হয়ে যায়, তবে তাদের মাঝে দুর্ভিক্ষ, মহামারী ব্যাপক আকার ধারণ করে, যা তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। স্পষ্ট কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনা স্পষ্ট। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে 7টি কারণকে উল্লেখ করেছেন। যখন এই উম্মতের মধ্যে এই 7টি কারণ আসবে, তখন তাদের উপর মহামারী আসবে, তাদের উপর আসমানি গজব আসবে, জমিনি গজব আসবে। তার মধ্যে এটা অশ্লীলতাকে বলা হয়েছে। যখন আমার উম্মতরা অশ্লীলতার মধ্যে ডুবে যাবে, যখন উম্মতের মধ্যে গান বাজনা ব্যাপক হবে, সুদ ব্যাপক হবে, পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হয়ে যাবে, এই সকল বিষয়গুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। আর উলামায়ে কেরাম, আউলিয়ে কেরাম কিন্তু আমাদেরকে সতর্ক করছেন। মনে রাখবেন, কোন জায়গাতে যে আযাব আসে, এটা একক ব্যক্তির কারণে না, একজনের কারণে আসে না, সেখানে ব্যাপক আকারে গুনাহ সংঘটিত হতে থাকে। আজকে দেখুন, আর এক জায়গাতে যে আসবে, শুধু ওই জায়গায় খারাপ ব্যক্তির শাস্তির ভোগ করবে তা না, বরং হাদিসে পাকে আসছে, একবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠালেন এক সম্প্রদায়ের মধ্যে, যে তুমি এই সম্প্রদায়কে আযাব দিয়ে ধ্বংস করে দাও। তখন ওই আযাবের ফেরেশতা ওই সম্প্রদায়ের কাছে আসলেন। আসার পর দেখলেন একজন লোক আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল, ইবাদতে মশগুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ফেরেশতা বলেন, হে আল্লাহ, তোমার এই বান্দা আল্লাহ তাআলার তোমার ইবাদতে মশগুল আছে, আমি কিভাবে আযাব দেব? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, সর্বপ্রথম তুমি এই বান্দার উপর আযাব দিয়ে তার ডাক চিৎকার শোনাও, কারণ আমার নাফরমানি দেখে এই বান্দার চেহারা পরিবর্তন হয় নাই, সে নেকির দাওয়াতের জন্য যায় নাই, শুধু নিজেই নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। চাচা আপন পরাণ বাঁচা, এই চিন্তা চেতনার মাঝে ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে আযাব আসছে, এর কারণগুলো আমরাই নিজেরা তৈরি করছি, আমাদের বেহায়াপনা, গুনাহ। মনে রাখবেন, 2টি কারণ আছে, এই বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প। একটা হচ্ছে ইসলামিক কারণ, ধর্মীয় কারণ, আরেকটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানব দ্বারা তৈরি আমাদের কৃতকর্ম। এটাও কিন্তু এক প্রকার অবাধ্যতা। আমরা শুনছিলাম ইসলামের দৃষ্টিতে যখন বান্দা, মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতা করে, গুনাহ করে, বেহায়াপনা করে, দেখেন আজকে আমাদের এই সমাজের মধ্যে কোন গুনাহ আমরা করতেছি না? কুদৃষ্টি দেওয়া, সুদ খাওয়া, সুদ খাওয়াটাকে আমরা
মাজাল্লাহ অনেকে গুনাও মনে করি না। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনায়াসে আজকে আমাদের সমাজের মধ্যে আমরা আমাদের মধ্যে কতজন মানুষ আছে সুদ থেকে বেঁচে আছে? কত পার্সেন্ট হবে? আল্লাহ তাআলার অবাধ্যতা, বেহায়াপনা, ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে গুনাহ। একটা হচ্ছে ব্যক্তি ওয়াইজ গুনাহ হয়, তখন এটা ব্যক্তিগতভাবে আযাব, শাস্তি হয়। যখন কোনো গুনাহ সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয় তখন ওই সম্প্রদায়ের উপর আযাব আসে। সেটা কি? যখন গান বাজনার ব্যাপক হয়ে যায়। আজকে আমাদের সামাজিক এবং পারিবারিক যে অনুষ্ঠানগুলো, সেগুলো কিন্তু আজকে গুনাহে পূর্ণ হয়ে গেছে। কথা কি ঠিক না ভাই? গুনাহ ব্যতীত আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কয়টা অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানগুলো হয়? বিবাহ আপনি কয়টা খুঁজে পাবেন? সুন্নতে খাতনা কয়টা খুঁজে পাবেন? যে অনুষ্ঠান হচ্ছে বিবাহ, যেখানে বেহায়াপনা হচ্ছে না, গুনাহ হচ্ছে না, সেখানে এই আযাবের কাজগুলো হচ্ছে না। বিভিন্ন বাহানায়, টাল বাহানায় আমরা গুনার কাজ করি, ঠিক না? কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 6টি জাতির উদাহরণ দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন পূর্ববর্তী এই অবাধ্যতার কারণে, আল্লাহ তাআলার নাফরমানির কারণে, এই প্রকাশ্য গুনাহের কারণে। অথচ আমরাও কিন্তু সেই গুনার মধ্যে লিপ্ত হচ্ছি, আমরাও সেই গুনাহের মধ্যে জর্জরিত হচ্ছি। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি নিজেদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচাতে চাই নিজেদেরকে, তাহলে মাধ্যম একটা, আর তা হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানিকে ছেড়ে দেয়া, আল্লাহ তাআলার অবাধ্যতাকে ছেড়ে দেয়া, গুনাহকে ছেড়ে দেওয়া, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, ব্যক্তিগত এবং সামাজিক এই গুনাহগুলোকে পরিহার করা। এখান থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দেবেন। হ্যাঁ শুনুন, যখন সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হয়, যখন সমাজের মধ্যে ন্যায় নীতি থাকে, যেমনটি ঘটেছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়। একবার ভূমিকম্প হচ্ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে, জমিন কাঁপছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে চাবুক দিয়ে আঘাত করলেন এবং জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কেন কাঁপছো? আমি কি তোমার উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করি নাই? বলার সাথে সাথে জমিনের কাঁপ থেমে গেল। কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল, আমি এই জমিনের মধ্যে গুনাহ মুক্ত সমাজ বিনির্মাণ করেছি, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন কোনো ন্যায় বিচারক, সত্যের পথিক আল্লাহ তাআলার দরবারে কোনো ফরিয়াদ করে, আল্লাহ তাআলা সেটাকে ফিরিয়ে দেন না। কিন্তু যখনই ওই সম্প্রদায়ের মধ্যে গুনাহ ব্যাপক হয়, একসাথে চলতে থাকে সবাই অবাধ্যতা, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এই আযাবগুলো দান করেন, যা আমরা হাদিসে পাকে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছ থেকে জানতে পারলাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য আমাদেরকে বেশি থেকে বেশি, যখন অতিবৃষ্টি হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? অতিবৃষ্টি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, নামাজ আদায় করতেন, ইস্তেগফার করতেন। আমরা কিন্তু এগুলো কম করি এখন, ঠিক না কথাটা? বলি এই কারণ, বিভিন্ন কারণ বলি। ভূমিকম্প কেন হয়েছে? বলে জমিনের নিচের প্লেট সরে গেছে। সায়েন্টিস্টরা বলে, আর আমরাও বলি সাথে সাথে, কথা ঠিক না? কেন হয়েছে? অমুক কারণ। কেমন হয়েছে? বলে এইটা হয়েছে। হাকিকত আল্লাহ তাআলা দিচ্ছেন। এই দুর্যোগ দেওয়ার মালিক কে? প্রিয় ইসলামী ভাইয়েরা, একদিকে বন্যা আসতেছে, আমাদের দাওয়াত ইসলামীর FGRF এর ভাইজানরাও সেখানে আছে, বিভিন্ন কাজে, সহযোগিতার কাজে, বিভিন্ন সমাজসেবা সংস্থাগুলো সেখানে, সেনাবাহিনী, নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনী উদ্ধার করছে। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব, এগুলো আমাদের জন্য শাস্তি। যখন আযাব আসে তখন ছোট বড়, নেককার গুনাহগার, কিছুক্ষণ পূর্বে আমি বললাম ঘটনাটি, প্রত্যেককে আল্লাহ তাআলা কিন্তু গ্রেফতার করে বসে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি এর থেকে মুক্তি চাই তাহলে আমাদেরকে তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, এবং এই ধর্মীয় যে কারণগুলো, ইসলামিক যে কারণগুলো, এগুলোর পাশাপাশি আমাদের দুনিয়াবি যে কারণ,
এই কারণ থেকে ফিরে আসা। প্রিয় ইসলামী ভাইরা, এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা যেন তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি। কেননা রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম সম্প্রদায় হচ্ছে একটি দেহের ন্যায়। যখন কোনো অংশে আঘাতপ্রাপ্ত হবে তখন পুরো শরীরের যে অঙ্গেই সে আঘাতপ্রাপ্ত হোক না কেন সে ব্যথা অনুভব করবে। এটা ভাবিয়েন না যে কুমিল্লার লোকরা পানিতে ডুবে গেছে, আমার কি হয়েছে। আল্লাহ তাআলা এটা আপনার আমার পরীক্ষা, এটা যে আমি আপনি এটাকে কি হিসেবে গ্রহণ করছি, এটাকে পরীক্ষা হিসেবে গ্রহণ করছি না তামাশা হিসেবে গ্রহণ করছি। কারো ঘর পুড়ে গেছে, আপনি আলু পোড়া দিয়ে সেখানে খাচ্ছেন, নাকি তাকে আগুন নিভানোর চেষ্টা করছেন, আল্লাহ তাআলা অবলোকন করছেন, আল্লাহ তাআলা দেখছেন। আমি যেন এই আযাব দেখে নিজেদেরকে শিক্ষা গ্রহণ করি, এ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন পরিবর্তন হই, আমরা এই একটি দেহের ন্যায় প্রিয় ইসলামী ভাইরা আমরা অগ্রসর হই। অতএব আমাদেরকে সতর্ক থাকা, যে কোনো জিনিস একবার আসলে হুট করে কিন্তু পরিবর্তন হয় না, আস্তে আস্তে সেটার পরিবর্তন আনা, আমাদের অভ্যাসের পরিবর্তন করা। প্রথম কাজ তো এটাই, আমরা গুনাহ থেকে তওবা করি। দ্বিতীয়ত আমাদের যে আচার ব্যবহার, সেই আচার ব্যবহারকে পরিবর্তন করি। তৃতীয়ত এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, দোয়া করা, নামাজ আদায় করা। কালকে থেকে আমরা এই পর্যন্ত কয়বার আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছি বলেন তো? আপনার সন্তান যদি আজকে পানিতে ভাসত, আমার সন্তান যদি আজকে পানিতে ভাসত। চট্টগ্রামের ফটিকছড়ির ঘটনা, যে এক ছেলের বয়স হবে 10 কি 12 বছর, বাবা আনতে গিয়েছে ছেলেকে, শুরু হয়ে গেছে স্রোত, কাঁধের উপর নিয়েছে বা এভাবে নিয়েছে, ওই স্রোতের তোড়ে বাবা ভেসে চলে গেছে। ওই ছেলেটা বিদ্যুতের খামের সাথে ধরে বেঁচে আছে, তাকে উদ্ধার করা হয়েছে। এরকম সন্তান ভেসে চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, অসংখ্য মানুষ আজকে দিশেহারা। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যার যতটুকু সামর্থ্য আছে আপনারা ওই সামর্থ্য নিয়ে এই বানভাসী মানুষের কাছে আপনারা দাঁড়ান। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষা, যাদের উপর বন্যা আসছে। আমাদের উপর পরীক্ষা, আমরা কি করছি? আমরা কি শুধু তামাশা দেখছি, নাকি এর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি এবং বাস্তবিক ক্ষেত্রে কোনো কাজ করছি? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, মনে রাখবেন, মানুষ মানুষেরই জন্য। আমি যদি মানুষ হয়ে মানুষের কষ্টে নিজেকে অগ্রসর করতে না পারি, তাহলে কিসের মানুষ আমি? আরে একটা চতুষ্পদ জানোয়ার, সেও তো খেয়ে পড়ে থাকে না? একটা গাভী, সে ঘাস খায়, খাবার খায়, মানুষকে দুধ দেয়। ওই গাভীর মাঝে আমার মাঝে পার্থক্য কি? আমি খাচ্ছি আর চলছি নিজের জন্য। আমার মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা আমাকে আকল দিয়েছেন, আমি ভালো এবং মন্দকে বুঝবো, মানুষের কল্যাণ এবং অকল্যাণকে বুঝবো। এই সময় আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা অগ্রসর হই, যে যেভাবে পারি। কারো আত্মীয় স্বজন আছে সেখানে খোঁজ খবর নেই। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর যে মানব কল্যাণ বিভাগ FGRF এর সেখানে প্রতিনিয়ত সেখানে ত্রাণ উদ্ধার সহ বিভিন্ন কাজের সাথে আছে। আমি আপনাদেরকে বলবো, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দাওয়াতে ইসলামী FGRF এর সঙ্গ দেন, পাশাপাশি নিজেরাও করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জানি না, এটা আমার বেলাও হতে পারে, আমার বেলাও ঘটতে পারে, যে কোনো সময় আসতে পারে। পুরো যে বেচারা কৃষি কাজ করে চলে, যার জমির মধ্যে ধান ছিল, গোয়াল ঘরে গরু ছিল, এটাই তার জীবন না? অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ, নদীর পানিতে সব ধান চলে গেছে, ফসল চলে গেছে, প্রাণীগুলো চলে গেছে ভেসে। নিজের জীবন বাঁচানোই কঠিন হয়ে গেছে। কি এক করুণ অবস্থা! রাত্রি যাপনের জায়গা নেই, সেখানে কঠিনভাবে অবস্থান করছে। বুড়িচং কুমিল্লাতে যেটা তিতাস নদী ভেঙে কথা হচ্ছিল আমার জিম্মাদারের সাথে, সেখানকার তার এলাকার, সেটা বলতেছে যে পানি ওঠা শুরু করেছে এবং পরবর্তীতে সকালে ইনফরমেশন পেলাম কোথাও কোথাও প্রায় 12 ফিট 15 ফিট পর্যন্ত পানি হয়ে গেছে।
15 ফিট পানি হওয়া মানে কি 1.5 তালা ডুবে যাওয়া। কল্পনা করা যায়? গ্রামের মধ্যে কয়টা বাড়ি আছে 2 তালা 3 তালা? সব ডুবে গেছে। প্রিয় ভাই, আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করে। আমি তো আপনাদেরকে বলবো, দোয়ার পর আপনারা 2 রাকাত তওবার নামাজ পড়েন, নামাজ আদায় করে তওবা করেন, আল্লাহর কাছে কিন্তু ফরিয়াদ করেন। সত্যি আজকে আমি যদি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবেন। আমি যদি আজকে তার পাশে দাঁড়াই, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবেন। মুমিন তো সেই যে অপর মুমিনের কষ্ট দেখে অগ্রসর হয়। সে কখনো মুমিন হতে পারে না যে কোনো মুমিনের কষ্ট দেখে সে মুখকে ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচার তৌফিক দেন। আমরা বয়ানের প্রথমে কোরআনের আয়াত দ্বারা, হাদিস দ্বারা এটাই জানলাম যে এই প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ হচ্ছে আমাদের গুনাহের অভ্যাস, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, ব্যক্তিগত এবং সামাজিক গুনাহ। আসুন আমরা এই গুনাহগুলোকে ছেড়ে দেই, গুনাহ থেকে ফিরে আসি, তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর পৃথিবী বিনির্মাণের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।